আমরা তো ফ্লুসি নিয়ে বেশ কিছু ভিডিও করে ফেলেছি ইতিমধ্যে, কিন্তু এরপরও অনেক ভাইয়ের অনেক কোয়েশ্চেন থেকে যায়। তো এরকমই আমাদের একটা ফ্লুসি ভিডিওতে নোমান হোসেন নামে ভাই একটা কমেন্ট করেছিল যে তার রেট দিতে আছে 39,000 টাকা, অ্যান্ড পার্টিতেই বা আছে, দ্যাট মিনস তার একটা দোকান আছে এবং তার নিজস্ব বাসা কেনা আছে। এখন কি, লাইক আমরা তো জানি যে B20 জন্য রিকোয়ারমেন্ট হলো একজন ল্যাবরেটরির 30,000 ইউরো, অ্যান্ড আবিসের জন্য যদি ফ্যামিলি থাকে তাহলে 27,000 ইউরো। তার আছে 39,000। তো সে তো B20 ওইটাও ফিল করতেছে, অ্যান্ড আবিসে যেটা সেটাও ফিল করতেছে। এখন কি সে দুই জায়গা দিয়ে দুইটা ফ্লুসির জন্য অ্যাপ্লাই করতে পারবে কিনা, দুইটা ল্যাবরেটরির জন্য? আসলে যখন তুমি দেখবা তোমার সত্যিকার অর্থেই প্রয়োজন, তখন তোমার কিন্তু মনের জোর থাকে না, কথা বলার সাহস থাকে। দেখ, আমি কাজ করি, আমার সময় হয় না বাসায় কাজ করা, সুগার লোক লাগে আমার। হুম। ওকে, আর এখানেও আমার ব্যবসা বড় হচ্ছে, এবং দেখলাম তোরা সুযোগ দিয়েছিস, এই জন্য আমি একটা আবেদন করেছি। সো আমার অ্যাকচুয়ালি লোক দরকার। যদি এটা সত্যিকার হয়, তখন তুমি কিন্তু কথা বলতে কি স্বাচ্ছন্দ্য বোধ করছো। জি। আর তুমি টাকার জন্য লোক আনছি, তাহলে তো তুমি তো স্বাচ্ছন্দ্য বোধ করছো, তুমি আটকে যাবা। তো অ্যাকচুয়ালি দোমানদা দুইটা করার যৌক্তিকতা আমরা দেখি না। যদি পেরসোনা ফিজিকা হয়, লাইক হুম। দিত্তা ইন্ডিভিদুয়ালে, তাহলে পেরসোনা ফিজিকা নো, জি, জি। সেখানে রেদিত ঠিক আছে। ওইটা পার্সোনাল মানুষটা রেদিত কিন্তু সেই, তাহলে কিন্তু ব্যাপারটা একটাই রেদিত দেখা যাচ্ছে। তো তখন দোমানদা করতে গেলে হয়তো যদি ভ্যারিফাইড হয়, তখন প্রশ্নের উত্তরটা তোমাকে সাজানো থাকা দরকার। আবেদন করতে নিষেধ নাই, হ্যাঁ। Abyss, come persona fisica, per la casa, a posto. B2020, come persona giuridica, ditta individuale, a posto. কিন্তু আসলেই আমার প্রয়োজন নাকি আমার চাহিদা, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। ওকে। এটা আমি বুঝতে পারলাম। এখন এই রেডি তো রিকোয়ারমেন্ট নিয়ে আরো একটা কোশ্চেন থাকে, অনেকের মধ্যে থাকে, আমার মধ্যেও মাঝে মধ্যে, মানে লাইক আগে ক্রিয়েট হতো, এখন অনেকটা কমছে। সেটা হলো যে, ফর এক্সাম্পল আমি ইতালিতে সিঙ্গেল আছি, আমার তো রিকোয়ারমেন্ট 20,000, কিন্তু আমার ফ্যামিলির নুল অবস্থা উঠে গেছে, ভিসার জন্য আমি বাংলাদেশে বিএফএস জমা দিয়ে রাখছি। এখন হইতে পারে যে আমার এই ফ্লুসি যে ডেট, যে ডেডলাইন, এটার আগে আমার ফ্যামিলি ইতালিতে চলে আসবে। তখন তো আবার আমার ফ্যামিলি সহ রেট দিতে রিকোয়ার্ড হবে লাইক 27,000। তো এখন আমি কি করবো? আমার 20,000 থাকলে আমি কি অ্যাপ্লাই করবো, নাকি আমার অ্যাপ্লাই করাটা উচিত হবে না? মজা করতে হবে এখানে। যদি শুধুমাত্র দোমানদা করে কাউকে রিসিবুতা দিয়ে হ্যাপি করতে হয়, তাহলে করেন। যদি 300-400-500 টাকা ইনকাম করতে হয়, করেন। তো যদি সত্যিকার অর্থে তাকে আনতে হয়, তাহলে করার সুযোগ দেখছি না আমরা। তাহলে কি আমরা তখন ফ্যামিলির জন্য যে রেডি তো প্রয়োজন, সেই অনুযায়ী রেডি তো থাকলে তারপর করবো? এক্স্যাক্টলি। তখন আমাকে নিশ্চিত হতে হবে যে আমার বেনিফিট মিলে আছে কিনা। কারণ আমি কিছুদিন পরেই ফ্যামিলি আমার সাথে অ্যাটাচড হচ্ছে। হুম, হুম। অ্যাটাচ হয়ে যাওয়ার পর আমি আর একা নাই। তখন প্রেফিত জন্য যখন যাবো, ন oggi, ovviamente qualche mese dopo, তখন কি করতে হবে আমাকে? Io sono da solo? No. এইজন্য বলবো, অবশ্যই সিরিয়াস কোনো দোমানদার ক্ষেত্রে এটা না বলবো। আর হুম, যদি হুম। ওইটা হয়, তাহলে হ্যাঁ বলবো। আপনাকে থ্যাংক ইউ ভাই আমার কনফিউশনগুলো ক্লিয়ার করার জন্য। বাট আমরা তো ভিডিও যতগুলো বানিয়েছি লাইক ফ্লুসি নিয়ে, আমরা তো এবার নতুন নতুন অনেক আপডেট আছে সেগুলো সম্পর্কে বলেছি, রেডি তো ইন্টেগ্রেট করার ব্যাপারগুলো বলেছি। ফ্লুসি অনেকটা সহজ হয়ে গেছে নিয়মের দিক দিয়ে, ফ্লুসি অনেকটাই সহজ হয়ে গেছে, এটা আমরা জানি। কিন্তু আসলেই লাইক বাস্তবে আমরা যখন অ্যাপ্লাই করি, বাংলাদেশিরা বিশেষ করে আমরা, তখন কি আমাদের জন্য ভিসা পাওয়াটা, নুল্লাহতা পাওয়াটা এরকম সহজ থাকে নিয়মের মতোই? আমরা তো ভালো প্রশ্ন করছো। অ্যাকচুয়ালি আমরা কিন্তু জানি, তবে এখানে শুধু বাংলাদেশ না, আলহামদুলিল্লাহ আমাদের আরো কয়েকজন আছে। বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্ডিয়া। না ইন্ডিয়া না, মরক্কো। ইয়া। ইন্ডিয়ার একটা আলাদা সম্পর্ক তৈরি করেছে ওরা, ব্যাপক। এই তুনিজিয়ার মতো করে ইন্ডিয়া থেকে প্রচুর লোক আসতে পারে। ওকে, একটা আকর্দ আছে। তো যাই হোক, এই চারটা দেশ, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মরক্কো, এরা এই নুল্লস্তা রিলেশনের ক্ষেত্রে দ্য বেন্তি ফিনান্স শেষ সান্তা জনি পর্যন্ত ওয়েট করা লাগতে পারে। শুধুমাত্র এই চারটা দেশের কারণে, কারণ এখানে সবাই শুনছে একটু অনিয়ম হয়। ফলসিফিকাzione হুম, হচ্ছে, হুম। অনিয়ম হচ্ছে। তো এই কারণে আমাদের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই ভেরিফিকা বেশি। ইএনএল, ইন্সপেক্টরাতো নাজionale del lavoro থেকে যদি একটা ফোন আসে দাতুই লাবোরোর কাছে, স্বাভাবিকভাবে উত্তর দিতে একটু কনফিউজড হয়ে যাব। কারণ যে বা যারা দোমানদা করছি, কুইস্তুরা থেকে আমাকে কন্ট্রোল আসতে পারে, অথবা ইএনএল বা ইটিএল থেকে আমার কন্ট্রোল আসতে পারে। আমাকে তারা জবাব দিতে সামনে নিতে পারে, নিবে না ইনশাআল্লাহ, নিতে পারে। এই জায়গাটা আমার প্রস্তুতি থাকা দরকার আছে। আমি আসলেই দোমানদা করছি কি শখের বশে, একটা লোককে এনে কিছু ইনকাম করার উদ্দেশ্যে, নাকি আমি posso dimostrare la mia vera esigenza, la mia vera necessità। যখনই আমি বুঝাতে পারবো আমার এটা সত্যিকার অর্থেই প্রয়োজন, তখন আমার আর প্রবলেম নাই। এই জন্য আমার আগে থেকে একটু প্রস্তুতি নেওয়া দরকার, যে একটা ফোন যদি আমাকে আসে, আমি কি sono pronto a rispondere। এই জায়গাটা ক্লিয়ার থাকলে আমার মনে হয় না আর কোথাও ঝামেলা হবে। এরপরে ভাগ্য, এরপরে তার ইতালিতে আসা। তার মানে নিয়মগুলো সহজ হলেও যারা অ্যাপ্লাই করতেছে, লাইক দে শুড বি স্মার্ট এনাফ, লাইক
অ্যাডমিনিস্ট্রেশন থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে জি অ্যান্সার দেওয়ার মতো চমৎকার যোগ্যতা থাকতে হবে। ফ্যান্টাস্টিক বলছো, দে মাস্ট বি স্মার্ট এনাফ, কারণ সে যেন বোঝার চেষ্টা করে সুযোগ তো দিছিস তুই, আমি যোগ্য বলে আবেদন করেছি, আমার প্রয়োজন ছিল, কিন্তু সুযোগ ছিল না, দেওয়ার কারণেই না আমি তোকে বুঝাতে পারলাম আমার প্রয়োজন। জি ভাই, রাইট। থ্যাংক ইউ ভাই।